বিশেষ বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন আমাদের সামনে আমাদের এই মান্ডা গ্রামের কৃতি সন্তান, হাওলাদার বাড়ির কৃতি সন্তান, আমাদের এই গ্রামের গর্ব, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব হাওলাদার। হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুত্তালিব হাওলাদার। আমরা সকলেই হযরতের বয়ান শোনার জন্য প্যান্ডেলে চলে আসি। আমি হযরতকে তার মহামূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দাদা উস্তাদ আল্লামা রফি উসমানী रहमतुल्लाहि अलैहि बोलते हैं, बंगाली बयान बहुत पसंद करता है। जो ऐलान करता है वो भी बयान करता है, जो नशीद कहता है वो भी बयान करता है, बयान चलता रहता है। हजरत बोलें যে আমার আগে যে নাম ঘোষণা করছে, রফি উসমানী সাহেব হুজুর বলছিলেন আমার আগে যে नाम घोषणा करছে वो तकरीबन आधे घंटे मेरे आगे मेरे नाम ऐलान किया, आधे घंटे तक। तो যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সময় খুবই অল্প। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মধ্য মান্ডা বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মাহফিলে আসার মতো, বসার মতো, কাউকে বলার মতো, কাউকে শোনার মতো আল্লাহ তৌফিক দান করলেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, পিছনের থেকে একটু যদি সামনের দিকে আগে আসি তাহলে ভালো হয়। একটু হালকা হালকা সবাই যদি সামনের দিকে আগে আসি তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। এখানে যাই কথাবার্তা হবে, আমি আপনাদেরই সন্তান, আপনাদের নাতি, আপনাদের কারো নাতি, কারো ভাতিজা, কারো ছেলে। কিন্তু আপনারা কথাগুলো শুনবেন কোরআন ও হাদিসের ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আওয়াজটা হয়, সামনে আসতে হবে আমার।
দূরের থেকে তো নয়েজ আচ্ছা, তাহলে চেয়ার সামনে আনতে হবে। ঠিক আছে বলো। চলবো। কথাগুলো যা হবে কোরআন হাদিসের কথা হবে। যদি কথাগুলো শরীয়ত সম্মত হয় তাহলে মানব, যদি শরীয়ত সম্মত না হয়, বিবর্জিত হয়, তাহলে প্রত্যাখ্যান করব। যেই কথা বলুক না কেন, যদি বক্তার মধ্যে ইখলাস থাকে আর শ্রোতার মধ্যে যদি মনোযোগ থাকে, তাহলে সেই বক্তার বয়ানের দ্বারা হেদায়েত হবে। আর যদি বক্তার মধ্যে ইখলাস না থাকে, শ্রোতার মধ্যেও যদি মনোযোগ না থাকে, তাহলে এর দ্বারা কোনো ইখলাস, কোনো কিছুই হবে না। এখন আমি আসার সময়, এশারের আগে যখন আসি, দেখতেছি এখানে বড় মেলা। আমি একবার আশায় বয়ান করলাম, আনোয়ার হোসেন জিহাদি সাহেব হুজুর বলতেছেন যে আগেকার যুগে প্রেমিক প্রেমিকারা কথা বলার সময় পাইতো না, স্থান পাইতো না, কিন্তু বর্তমানে এসে প্রেমিক প্রেমিকারা স্থান পায় ওয়াজ মাহফিলের মেলা। প্রেমিক তার মার কাছে বলে মা মেলায় যাইতেছি, প্রেমিকাও মার কাছে বলে মা মেলায় যাইতেছি, ওয়াজে যাইতেছি। দুজনেই মনে করে ওয়াজ শুনবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, কিন্তু আয়সা দুজনে কথা বলে, দেখা করে। আমি আনোয়ার হোসেন জিহাদি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি এটা জানলেন কিভাবে? তখন হুজুর কিছু উদাহরণ দিলেন, বাস্তব উদাহরণ, যার দ্বারা বোঝা যায় যে না, বর্তমানে এরকম হয়ে থাকে। এজন্য বাহিরে যে সমস্ত ভাইরা আছেন, এখনো হয়তো মেলার মধ্যে অনেক আমার ভাইরা আছেন, রাস্তার মধ্যে অনেকে জোরে জোরে কথা বলতেছেন, এগুলো মাহফিলের আদবের খেলাফ। ভাই আদব সে জিন্দিগি বনতি হ্যায়, দুনিয়া ভি আখিরাত ভি। দুনিয়া ও আদবের দ্বারা বনে, আখিরাত ও আদবের দ্বারা বনে। এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হতে। কেননা ভাই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কার কোন কথার দ্বারা বলা যায় না, আল্লাহ আপনার আমার চোখ থেকে হয়তো এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন, আর এই এক ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতেও পারেন। কেননা আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনান লা ইয়ামাসসুহুমা আন-নার। দুইটা চক্ষু এমন, যেই দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন স্পর্শ করান না। এর মধ্যে একটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। আর 2 নম্বর চক্ষু হলো সীমানা পাহারা দিতে যাইয়া, ইসলামী রাষ্ট্র পাহারা দিতে যাইয়া যে রাত্রে ঘুমায় না। দ্বীনি মাহফিলগুলোর মধ্যে দিন যত যাচ্ছে, রুহানিয়াত তত কমতেছে। আগে আমার যখন ছোটবেলা ছিল, আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি, আপনারা সবাই চিনেন আক্কাস আলী হাওলাদার রহমতুল্লাহি আলাইহি, তার সাথে মান্ডা, তখন তো একটা মাহফিলে হতো, মান্ডা মাদ্রাসার বয়ান হতো। আমরা যাইতাম, দেখতাম যারাই যাইতো হাতের মধ্যে জিকির থাকতো, তসবিহ থাকতো, যারাই আসতো কান্নাকাটি করিয়ে আসতো, আর যারাই আবার বয়ান করতো কান্নাকাটি করতো। আর কত কাছে আসবেন? তো যারাই আসতো কান্নাকাটি করে আসতো। কিন্তু এখন অবস্থাটা এমন হয়, মাহফিলে আমরা ঠিকই যাই, মাহফিলের যারা আয়োজক তাদেরও ইখলাস থাকে না, তারাও চিন্তা করে এখানে কেউ ভালো হোক বা না হোক কোনো দরকার নাই। আবার যারা মাহফিলে শুনতে আসে তারাও দেখা যায় বিভিন্ন কারণে শুনতে আসে। কিন্তু আমরা যারা এখানে প্যান্ডেলের মধ্যে বসছি, আপনাদেরকে আরজ করব, কিছু হোক বা না হোক, কমপক্ষে এতটুকুর জন্য মাহফিলে বসবেন। আসছিলাম অন্তরটা গুনাহে ভরা, কিন্তু এখান থেকে যাব এমন ভাবে যে আপনার আমার অন্তরের মধ্যে গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। আসছিলাম আপনি আমি হয়তো বেনামাজি, হয়তো আপনার আমার মধ্যে বেনামাজির গুনাহ, মদের গুনাহ, সুদের গুনাহ, কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে যাব এমন ভাবে যে আপনার আমার মধ্যে এই গুনাহগুলো থাকবে না। পাক্কা আল্লাহর ওলি হয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। ভাই আল্লাহর ওলি হওয়া কোনো ব্যাপার না। আমার দাদা শাইখ আরিফ বিল্লাহ হযরত ওয়ালা कराची रहमतुल्लाह अलैह বলতেন, লোক মুঝसे कहते हैं अल्लाह वाला कैसे बनते हैं। লোক আমাকে বলে আল্লাহ वाला হয় কিভাবে। मैं तो कहता हूँ अल्लाह वाला बाजार में रहता है। আমি তো বলি ভাই আল্লাহ वाला বাজারে বাজারে বিক্রি হয়, আল্লাহর ওলি বাজারে বাজারে বিক্রি হয়। কিভাবে? আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে একটা বেগানা নারী আপনার সামনে আসছে, সাথে সাথে আপনি চক্ষুটা নামায়া ফেলছেন। আল্লাহ কবুল করলে এই উসিলায় আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আল্লাহর ওলি হওয়ার লাভ কি?
আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। দেখেন, আপনি আমি মাহফিলের মধ্যে আসছি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, দুনিয়াবি উদ্দেশ্য, আখিরাতি উদ্দেশ্য। দুনিয়াবি উদ্দেশ্য কি উদ্দেশ্য জানি না, কিন্তু আখিরাতি উদ্দেশ্য এমন হওয়া দরকার, এই মাহফিলে আপনি আমি আসছি ইনশাআল্লাহ এখান থেকে ভালো হয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কোনো বান্দা বান্দি ইলমের মজলিসের মধ্যে, জিকিরের মজলিসের মধ্যে, আল্লাহকে চেনার মজলিসের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে 10টি করে গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে 10টি করে জান্নাতের দরজা বুলন্দ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যখন নাকি বান্দা বান্দি একা একা বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন একা একা ওই বান্দাকে স্মরণ করে। আচ্ছা বলেন তো, আপনার আমার মতো, আপনাদের কথা বাদ দিলাম, আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন, আমার কথা স্বয়ং আল্লাহ স্মরণ করতেছে, এর থেকে সৌভাগ্যবান আর আছে না নাই? আর নাই। কিন্তু যখন নাকি আপনি আমি মজলিসের মধ্যে বসি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে উত্তম মজলিস, ফি মাজলিসিন খায়রিন মিনহু, ফি মালাইন খায়রিন মিনহু, এর থেকেও আর উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আলোচনা করেন। বলি না সুবহানাল্লাহ। ভাই যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু মজলিসে নিয়েই আসছেন, যেহেতু মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে এই মজলিসে ধরিয়েই আনছেন, এখান থেকে নিয়ত করব যেন কিছু শিখে ভালো হয়ে যেতে পারি। দেখেন, এক এক বক্তার ধরন এক এক রকম, এক এক বক্তার ধরন এক এক রকম। কেউ বয়ান করে বিজ্ঞান নিয়ে, কেউ বয়ান করে শুধুমাত্র কবর নিয়ে, তার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত পাইবেন কবর। কোনো কোনো বক্তা বয়ান করে তার জীবনের কাহিনী নিয়ে, কোনো কোনো বক্তা বয়ান করে বিভিন্ন ওলি আল্লাহদের ঘটনাবলী নিয়ে। কিন্তু আমি আব্দুল মুত্তালিব বয়ান করি যাতে মানুষের দিল পরিষ্কার হয়, এই জন্য মানুষের যাতে দিলটা তৈরি হয়। কি তৈরি হয় ভাই? দিল যাতে তৈরি হয়, অন্তর যাতে তৈরি হয়, আমি এই জন্য বয়ান করি। উদাহরণ দিলে বুঝবেন, মানুষের বুকের দুধে, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। আমি কি জন্য দিল নিয়ে বয়ান করি এটা আপনাদেরকে একটু বুঝাই। প্রত্যেক মানুষের দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। দুনিয়াতে দামি কিভাবে ভাই? আপনি আমি দুনিয়াতে থাকি, আপনার আমার শরীরের মধ্যে হাজারে হাজারে রগ আছে। এই 5 আঙ্গুলের মধ্যে প্রত্যেক আঙ্গুলে আঙ্গুলে রগ আছে, পায়ের মধ্যে রগ আছে, শরীরের মধ্যে রগ আছে, ঘাড়ের মধ্যে রগ আছে। এমন কোনো রগ নাই যেটা বাতিল হয়ে গেলে, যেটা নষ্ট হয়ে গেলে পুরা শরীর অচল হয়ে যায়, পুরা শরীর রোগাক্রান্ত হয়ে যায়, পুরা শরীর রোগাক্রান্ত হয়ে যায়, এমন কোনো রগ নাই। রোগ না, রগ, যে রগগুলো আপনার আমার শরীরে আছে, রগের কথা বলতেছি আমি। এমন কোনো রগ নাই। একটা রগ নষ্ট হয়ে গেছে, আরেকটা রগ এটার কাজ করতে পারে। কিন্তু হার্টের মধ্যে 5টা রগ আছে। কয়টা রগ ভাই? 5টা রগ আছে। এই 5টা রগের একটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটা অচল হয়ে যায়। যদি একটা রগ নষ্ট হয়ে যায়, প্রথমে ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে যদি ভালো না হয়, তাহলে হার্টের রিং বসাতে হবে। বলে না হার্টের রিং না, হার্টের রগের ভিতরে রিং। যদি এমন অবস্থায় চলে যায় যে হার্টের রগের ভিতরে রিং চলবে না, তাহলে কি করতে হবে? ওপেন হার্ট সার্জারি করতে হবে। 24 ঘন্টার মধ্যে তার যদি জ্ঞান ফিরলো, না হলে না ফিরলো, আল্লাহর জিম্মায় থেকে পুরা বুক কেটে তারপরে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এই হার্টটা, এই অন্তরটা দুনিয়াতে এত দামি। এবার আসেন আখিরাতে কেমন দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো, তোমরা মানিয়া রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, পুরাটা শরীর ভালো হয়ে যায়।
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় পুরোটা শরীর খারাপ হয়ে যায়। আলা, মনে রেখো, ওয়াহিয়াল কলব, সেটা হলো কি ভাই? অন্তর, হার্ট, কলব। এই জন্য আপনার আমার যে সমস্ত বাহ্যিক রোগগুলো আছে এগুলোর মূল উৎপত্তি স্থল হলো হার্ট। ঠিক তদ্রুপ আপনার আমার আখেরাতের যেই উৎপত্তি স্থলগুলো আছে এগুলোরও মূল উৎপত্তি স্থল হলো এই কলব। যেমন বাহ্যিক রোগ ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, যা বলেন। আবার অন্তরিক রোগ হিংসা, বিদ্বেষ, মিথ্যা কথা, মানুষকে দেখতে না পারা, ওলামা ইকরামের সম্পর্কে খারাপ জন নেওয়া, এই যে সমস্ত রোগগুলো আছে এগুলো আপনার মূল উৎপত্তি স্থল হলো কি ভাই? অন্তর। এই জন্য অন্তর ঠিক তো সব ঠিক, বলেন অন্তর ঠিক তো সব ঠিক। এই জন্য আমি অধম চেষ্টা করি সব সময় অন্তর নিয়ে ওয়াজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। ভাই আপনার আমার সামনে একটা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। সর্বপ্রথম বলে নেই ভাই, আমি আপনাদের মতনই মানুষ ছিলাম, কিন্তু আজকে আপনারা নিচে, আমি উপরে। এটার কারণটা কি? আল কোরআন। আপনাদের মত, আপনাদেরই নাতি আমি, আপনাদেরই সন্তান আমি। নিচেই বসতাম সারা জীবন, কোনোদিন কেউ মাহফিলে ডাকেও নেই, কিন্তু এখন যে জায়গায় যাই মানুষ হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব বলে সম্মান করে। কোরআনটা কি? এর কারণটা কি? এই কোরআন। এই কোরআনটা এমন জিনিস, এই কোরআনটা এমন এক কিতাব যার ভিতরে ঢোকে তাকে দাড়ি বানায়া দেয়। এই কোরআনটা এমন এক জিনিস যার ভিতরে ঢোকে তাকে দামি বানায়া দেয়। শুধু দুনিয়াতেই না, আখেরাতেও দামি বানায়া দেয়। বলি না সুবহানাল্লাহ। কিভাবে দামি বানায় ভাই? এই যে একটা উদাহরণ আমি বাস্তব দিলাম। আর আখেরাতে তো আছে, কোন একটা হাফেজ যদি হাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যদি কোন একটা হাফেজ হালাল হারাম মেনে ঠিকমতো চলে, এরপরে যদি মরতে পারে, সে 10 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলি না সুবহানাল্লাহ। ওই 10 জন এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ হাফেজকে তৈরি করে দেন। এই কোরআনটা ভাই আমি আপনি, আপনারা মানছেন, আমিও মানছি, কিন্তু আপনারা আমার মানার মধ্যে পার্থক্য আছে। কেমন? যেমন আপনি হাওলাদার, কারণ কি? আপনার বাবা হাওলাদার। আপনি হাওলাদার, কারণ কি? আপনার দাদা হাওলাদার। আপনি শেখ, কারণ কি? আপনার বাবা শেখ। আপনি শেখ, কারণ কি? আপনার দাদা শেখ। আপনি মুসলমান, কারণ কি? আপনার বাবা মুসলমান। আপনি মুসলমান, কারণ কি? আপনার দাদা মুসলমান। কিন্তু আমি আব্দুল মুত্তালিব এমন না, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তাই আমি মুসলমান না। আমি যখন কিতাব বিভাগে ঢুকছি, যখন নাকি আরবি পড়া শুরু করছি, তখন থেকে আমি কোরআন গবেষণা শুরু করছি। এবং কোরআনের গবেষণা করতে গিয়ে আমি পাইলাম যে না, এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের ভিতরে কোনোদিন কোনো মিথ্যা থাকতে পারে না। আরবের মধ্যে 2 জন কবি ছিল বীরশ্রেষ্ঠ, হাসান বিন সাবিত লাবিদিন না আছে। একজনের কপালে ঈমান নসিব হয়েছে, আরেকজনের কপালে ঈমান নসিব হয়নি। এই দুজন সহ আরো অন্যান্য কবিদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রথমে বলছিলেন তুই 10টা সূরা বানা কোরআনের মতো, পারে নাই। এরপরে বলছে একটা সূরা বানা, পারে নাই। এরপরে আল্লাহ বলছেন, নবীরে দিয়া বলাইছেন যে কমপক্ষে একটা আয়াত বানা, পারে নাই। এর নাম কি ভাই? আল কোরআন। শুধু তাই না, কোরআনের প্রত্যেক পাতায় পাতায়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় ছন্দ মিল আছে, যেটা আরবি সাহিত্যের মধ্যে অনেক বড় একটা উপকারী জিনিস। আমি শুরুতেই বলি, যেমন আপনার প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা আছে। কি আছে? সূরা ফাতিহা। কোনো বাংলার মধ্যে এমন ভাবে আপনি মিলানো পাবেন না, যেমন পুরো কোরআনের মধ্যে এমন ভাবে মিলানো। যেমন দেখেন সূরা ফাতিহাতে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মিলায়া দিয়েছেন। শুধু তাই না, বড় আজীব লাগে, সূরা জিন যদি আপনি ধরেন, সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর করে মিলাইছেন। এই কোরআনটা এভাবেই বোঝা যায় যে এই কোরআন কোনো মানুষের হাতের বানানো কোরআন না, বরং এই কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন।
দেখেন আমি কয়েকটা আয়াত পড়ি, প্রত্যেকটা আয়াতের শেষের মধ্যে আল্লাহ কি বলছেন? প্রথম আয়াতে আল্লাহ বলছেন, প্রথম আয়াতের শেষে আজাবা, দ্বিতীয় আয়াতের শেষে আহাদা, এরপরে ওয়ালাদা, এরপরে শাতত, এরপরে কাদিবা, এরপরে আহাদা, এরপরে ওয়াহাক, এরপরে আহাদা, এরপরে শুহুবা, এরপরে রসাদা, এরপরে রসাদা, এরপরে কদাদা, এরপরে হারাবা, এরপরে ওয়াহাক, এরপরে রসাদা, এরপরে হাতবা, এরপরে গদাক। বলেন এটা কার কোরআন? আরো জোরে বলেন এটা কার কোরআন? এমন ভাবে মিল আপনি দুনিয়াতে কোনো গ্রন্থের মধ্যে পাবেন না। শুধু তাই না, এই কোরআনের মধ্যে এমন কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে যে এই দৃষ্টিভঙ্গি গুলো এই 1400 বছর আগে আমার নবী বলে গেছেন, আমার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলাইছেন কোরআনের মধ্যে। এই দৃষ্টিভঙ্গি গুলো বর্তমান বিজ্ঞান এসে বের করতেছে। কয়েকটা শুনেন আপনি, আমার হাতে সময় বেশি নাই। যেমন এক সময় রোম যখন ছিল, পারস্য রোমের সময় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে বলেন, তারা মনে করত এই দুনিয়াটা সমতল, এই দুনিয়াটা সমতল। যার কারণে 1557 খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক নামে এক বৈজ্ঞানিক, তিনি কি করেন? জাহাজ নিয়ে পুরো দুনিয়া ঘুরতে বের হন। পুরো দুনিয়া ঘুরে তিনি বলেন যে না, এই দুনিয়া গোলাকার, এই দুনিয়া সমতল না। অথচ বৈজ্ঞানিক বলছে 1557 খ্রিস্টাব্দে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগেই বলে দিয়েছেন, আমার নবীর মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইল। আরে তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা রাতের ভিতরে দিনকে ঢুকান, আল্লাহ তাআলা দিনের ভিতরে রাতকে ঢুকান। রাত দিনের ভিতরে তখনই ঢুকতে পারে, দিন রাতের ভিতরে তখনই ঢুকতে পারে যখন পৃথিবীটা গোলাকার হয়। জলে বলি না সুবহানাল্লাহ। একটা সময় মানুষ মনে করত, বৈজ্ঞানিকরা মনে করত যে চন্দ্রের আলাদা আলো, সূর্যের আলাদা আলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। আলোকিত চাঁদ, কমারাম মুনীরা, এমন চাঁদ যেটা মুনির। মুনির শব্দের অর্থ কি? যেটা অন্যের থেকে আলো ধার করে নিয়ে চলে। এই চাঁদ সূর্য থেকে আলো ধার করে নিয়ে চলে। আল্লাহ বলছেন আরো 1400 বছর আগে, অথচ এইটা নাসা আবিষ্কার করছে আর মাত্র 50 বছর আগে। বড় হাস্যকর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন জায়গায় ঘোরে। বৈজ্ঞানিকরা, আগের যুগের বৈজ্ঞানিকরা বলল পৃথিবী ঘুরে। এরপরে আবার আইছে না, পৃথিবী তো ঘোরে না, তাহলে তো উলটপালট হওয়ার কথা। আবার বলছে না, বিশ্ব জগতের যে বিগ ব্যাং, এটার কারণে উলটপালট হয় না। তখন আবার বলে যে না, সূর্য ঘোরে। এখন আবার সেদিন দেখলাম বাংলা একাডেমিতে বই বের হয়েছে যে না, পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে। আমি বলি বেটা তোদের মাথাও ঘোরে। যদি বলেন ঠিক কি না? কোরআনে তো 1400 বছর আগেই বলে দিছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আরে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। এখন ওরা একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, একবার বলে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, ওদের মাথাটাও ঘোরে। শুধু তাই না, সর্বশেষ একটা উদাহরণ দিই, সময় আমার কম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে ইরাম যাতিল ইমাদ, বড় বড় দালান বিশিষ্ট ইমাদ শহর, ইরাম শহর। এখন কথা হলো, ইরাম শহর তো তারা পায় না। ইরাম শহর কোথায়? পুরো দুনিয়া ইতিহাসের মধ্যে কোনো জায়গায় কোনো ইরাম শহর বলতে কোনো কিছু নাই। ইতিহাস গ্রন্থের মধ্যে নাই, বর্তমানে নাই, আগে নাই, ছিল না। এখন তারা বললো এই যে কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে। কি? কোরআনে বলছে ইরাম শহরের কথা, অথচ ইরাম শহর পৃথিবীতে কোথাও নাই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এখনো নাই। কোরআন ভুল, কোরআনকে নর্দমায় ফেলে দাও। যদি বলেন না নাউজুবিল্লাহ। গত 49 বছর আগে, কয় বছর আগে? 49 বছর আগে রোমের মধ্যে একটা জায়গাতে স্বর্ণ পাওয়া গেছে। একটা জায়গাতে স্বর্ণ পাওয়া গেছে। স্বর্ণ যে জায়গায় পাওয়া গেছে, বৈজ্ঞানিকরা, তারা ওই যারা মেকানিক, তারা খুঁজতেছে, খনন করতেছে, খনন করতেছে, খনন করতেছে। খনন করার এক পর্যায়ে গিয়ে দেখে, ইয়া আল্লাহ, এই মাটির নিচে আরো বড় একটা শহর, যেটা কালের আবর্তমানে বিভিন্ন ঘূর্ণাঝড়ে ওইটা কি হয়ে গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। মাটির নিচে এক বিরাট শহর।
এখন তারা ওই শহর খুঁজতেছে, আবিষ্কার করলো যে ওই শহরের ভিতরে অনেকগুলো পুঁথিপত্র আছে, দলিলপত্র আছে। ওই দলিলের মধ্যে পাওয়া গেছে যে ওই শহরের নাম ছিল ইরাম শহর। বেটা তোমরা 49 বছর আগে ইরাম শহর আবিষ্কার করো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার 1400 বছর আগে ইরাম শহরের কথা বলছে। বলেন না, কে বলছে? কে বলছে? কোথায় বলছে? এই কোরআনের মধ্যে। আচ্ছা বলেন, এই কোরআন কারীমের সাথে বিজ্ঞানের কি কোনো মিল আছে না নাই? জোরে বলেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দালিকাল কিতাব, এটা এমন একটা সম্মানিত কিতাব লা রাইবা ফি, যার ভিতরে বর্তমানে কোনো ভুল নাই, অতীতেও ছিল না, সামনেও তোমরা ভুল বের করতে পারবা না। এই জন্য যত নাস্তিক দেখবেন এই ভুল বের করার জন্য উঠে পড়ে লাগে, তারা দেখবেন নিজেরাই আস্তে আস্তে করে মুসলমান হয়ে যায়। নিজেরাই আস্তে আস্তে করে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। আমি আউল ফাউল বাউলদের কথা বলতেছি না, যারা বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস নাস নাস, আল্লাহ বলছে নাচতে। আচ্ছা ওরা তো গন্ডমূর্খ, ওদেরকে নিয়ে আমি কি বলবো? ওরা তো গন্ডমূর্খ। যেই বেটা বলতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটাও বোঝে না ওইটাও বোঝে না, শব্দগুলো আমি সবার সামনে নিতে পারি না, তাদের পক্ষ হয়ে আবার যারা এই পৃথিবীর মধ্যে থাকিয়া, এই আল্লাহর জমিনের মধ্যে থাকিয়া তাদের যারা মুক্তি চায়, বলতে পারবে এটা আল্লাহর দুশমন, এরা আল্লাহর রাসূলেরও দুশমন। জোরে বলে কথা ঠিক কিনা? আউল ফাউল বাউল, বাউল শব্দের বাউল এটা আরবি শব্দ, বাউল শব্দের অর্থ হলো পেশা, বাংলা শব্দ হলো পেশা। আবার বর্তমানে শোনা যায় আমাদের শরীয়তপুরের মধ্যেও কেউ কেউ নাকি কোরআনুল কারীম নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। ভাই মনে রাখবেন, কোরআনুল কারীম সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। এদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের ব্যাপারে কেউ রাখবেন আমি আব্দুল মুত্তালিব যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, আশিকের রাসূল শোনো, মান সাব্বা নাবিয়ান, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, ফাকতুলু, ওইটাকে ধরবি আর জবাই করবি। প্রথমে 3 দিন আটকে রাখবি, ওইটার যুক্তির জবাব দিবি। যদি ওইটা মানে তো মানলো, না হলে ইসলামী রাষ্ট্র হলে ওর আইন হলো ফাকতুলু, ওইটাকে ধরে জবাই করো। লা ইউকবালু তাওবাতুহুম, তার তওবা গ্রহণযোগ্য না, কেননা সে অন্য কাউকে না, আমার কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলছে। তো আমি যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে ভুল বলতে, সন্দেহ বলতে কোন জিনিস আছে ভাই? জোরে বলেন আছে? আচ্ছা কোরআনের মধ্যে যা আছে তা কি সত্য না মিথ্যা? কোরআনের মধ্যে যেমন বৈজ্ঞানিক বিষয় আছে, কোরআনের মধ্যে কবর, হাসর, নাসরের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে যেমন কোরআনের মধ্যে বৈজ্ঞানিক কথা এটাও সত্য, কোরআনের মধ্যে আখিরাতের কথা এটাও সত্য, কোরআনের মধ্যে কবরের কথা এটাও সত্য, কোরআনের মধ্যে হাসরের কথা এটাও সত্য। কোরআনের মধ্যে যেমন সত্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজ স্থানে ঘুরে, সূর্য তার নিজ স্থানে ঘুরতে থাকে। কোরআনের মধ্যে যেমন সত্য কমারুম মুনিরা, এই চাঁদ অন্য জায়গা থেকে আলো ধার করিয়া তারপরে আলো দেয়। কোরআনের মধ্যে যেমন সত্য লা রাইবা ফি, দুনিয়াতে আজ পর্যন্ত, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কেউ ভুল বের করতে পারে নাই, ঠিক তদ্রূপ কোরআনের মধ্যে সত্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। কোরআনের মধ্যে যেমন কোরআনের মধ্যে বৈজ্ঞানিক কথা সত্য, এই কোরআনের মধ্যে কবরের কথাও সত্য। কোরআনের মধ্যে যেমন নাকি বৈজ্ঞানিক কথাও সত্য, এই কোরআনের মধ্যে মৌতের কথাও সত্য। কোরআনের মধ্যে যেমন নাকি বৈজ্ঞানিক কথাও সত্য, কোরআনের মধ্যে হাসরের কথাও সত্য। কোরআনের মধ্যে সব সত্য রে ভাইয়া। কোরআনের মধ্যে আছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের যখন নাকি, এই বাহিরে যারা আছে একটু আওয়াজটা একটু বন্ধ কইরেন, বাহিরে যারা আছেন একটু কথা বন্ধ কইরেন, কমপক্ষে আস্তে কথা বলেন। কোরআনের মধ্যে আছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন বান্দা বান্দির মৃত্যু শুরু হয়ে যাবে, যখন বান্দা বান্দির মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য বান্দা বান্দিকে অবকাশ দেওয়া হবে না। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না।
ভাইয়া অত লম্বা চূড়া কথা না, অত কিছু কথা না, অল্প কিছু কথা রে ভাইয়া। এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কোরআনুল কারীমটা যদি মানিয়া চলিয়া, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা মানিয়া, এই কোরআনুল কারীমের ভিতরে রোজার কথা মানিয়া, এই কোরআনুল কারীমের ভিতরে যদি নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা মানিয়া যদি মাওলার কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দা বান্দিরা, এ ফেরেশতারা, আমার বন্ধু আসছে, ইলবিসু লিবাসাল জান্নাহ, আমার বন্ধুকে জান্নাতের পোশাক পরায় দাও, আমার বন্ধুকে জান্নাতের বিছানা বিছায় দাও। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভাই কথাগুলো একটু মনোযোগের সাথে শুনি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনি আমি পর্দা না করিয়া, নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, হজ না করিয়া, যাকাত না দিয়া, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি যে কোনো সময় মৃত্যু চলে আসলো, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। বাবারে তোমার উপায় নাই, আমার উপায় নাই রে বাবা। কবরের মধ্যে মাঝে মাঝে কত কল্পনা, কত বাস্তবতা, মাঝে মাঝে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায়। কতজনের কবরের মধ্যে সাপ দেখা যায়, কতজন মরার সময় কালিমা নসিব হয় না, কালিমা পড়তে পারে না। যেমন নাকি রাত 12টা বাজুক, 1টা বাজুক, শ্বশুর বাড়ির মেহমান নতুন জামাই যদি শ্বশুর বাড়িতে গিয়া বলে, আব্বা জান আমি আসছি, আব্বা জান ব্যতিব্যস্ত হইয়া যায়, তার জন্য মুরগি জবাই করো, তার জন্য পোলাও রান্না করো, তার জন্য কোরমা রান্না করো। ঠিক তদ্রুপ যদি তোমার আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো হইয়া যায়, দুনিয়াতে যদি ঘরেও আল্লাহ, দুনিয়াতেও বিছানায় আল্লাহ, রাজনৈতিক জীবনেও আল্লাহ, ঘরের বাহিরেও আল্লাহ, যদি আল্লাহর সাথে তোমার আমার সম্পর্ক ভালো হইয়া যায়, আল্লাহ করুক, আল্লাহ করুক, তুমি আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর বাবা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আল্লাহর সাথে দুনিয়াতে কোনো সম্পর্ক নাই, নবীর সাথে কোনো সম্পর্ক নাই, তোমাকে আমাকে দেখিয়া মুসলমান হিসেবে চিনার কোনো উপায় নাই, মাথার চুলের সাথে নবীজির চুলের কোনো মিল নাই, গায়ের পোশাকের সাথে নবীজির পোশাকের কোনো মিল নাই, পায়ের পোশাকের সাথে নবীজির পোশাকের কোনো মিল নাই, মা বোনদের মধ্যে পর্দা নাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমন হয়ে যায় রে বাবা, ভাবিয়া চিন্তা করিয়া কবরে যাইও, তোমার আমার কিন্তু উপায় নাই। যখন নাকি নাফরমান বান্দা বান্দির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও থাকবে জমিনে, মাথা থাকবে 7 আসমানের উপরে, এক হাত ডান দিকে, এক হাত উত্তর মেরুতে, এক হাত দক্ষিণ মেরুতে, চক্ষু দুইটা থেকে বড় বড় আগুনের ঝিলকি বাহির হইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে নাফরমানের রূহটা কবজ হইতে চাইবে না, 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। নাফরমান যতই বলুক আমাকে বাঁচাও, নাফরমান বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় মারও কারো কাজ হবে না, বাবা দিয়েও কোনো কাজ হবে না, ভাই দিয়েও কোনো কাজ হবে না, বোন দিয়েও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না রে বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে থাকার পরে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা বান্দি তার এক হাত বা সোয়া হাত উপরে সূর্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইজান এদিকে তাকান, এদিকে তাকান। গুনার কথা দুনিয়াতে সব বলতেও সহজ, গুনার কথা দুনিয়াতে আলোচনা করতেও সহজ, গুনার কথা দুনিয়াতে বলতেও সহজ, শুনতেও সহজ, কিন্তু একটা কবিরা গুনার কারণে
কিয়ামতের ময়দানে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। আর জাহান্নামের আগুন এমন আগুন হবে, যখন নাকি বান্দা বান্দীর কোন একটা জায়গার মধ্যে জাহান্নামের আগুন লাগবে, ওই আগুন যাইয়া বান্দা বান্দির কলবের মধ্যে জ্বলিয়া যাবে। এই জন্য যুবক, তোমার আমার সামনে তো অনেক যুবক ভাই কবরে চলে গেল, তোমার আমার সামনে অনেক যুবক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তুমি কি পত্রিকাতে দেখো না, প্রতিদিনই কোনো না কোনো যুবক আল্লাহর বান্দা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়াতে চলে যায়। প্রতিদিনই কোনো না কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়। এই জীবনের মধ্যে কত বান্দা বান্দিকে কবরে শোয়াইলাম, এই জীবনে কত বান্দা বান্দির গোসল দিলাম, এই জীবনের মধ্যে কত আল্লাহর বান্দা বান্দির জানাজা পড়লাম। মরার আগে ভাইজান ঠিক হইয়া যায়, নিজের অন্তরকে, নিজের নামাজকে, নিজের পরিবারকে, ও মা ও বোন, নিজের পর্দাকে মরার আগে ঠিক করিয়া তারপরে কবরে যাইও রে ভাইয়া। নতুবা যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সবাই আসবে, আল্লাহর হাবিব পানি পান করাবে। একদল লোক আসবে, ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহর রাসূল, এরা আপনি যাওয়ার পরে, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার সুন্নতকে আঁকড়ে ধরে নাই। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার দেওয়া নামাজ তারা ঠিক মতো পড়ে নাই। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার বান্দা বান্দি ঠিক মতো পর্দাকে আঁকড়াইয়া ধরে নাই, ঠিক মতো আপনার মসজিদে যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হ দূর হ। এই জন্য ভাই মাঝে মাঝে একটু শেষ রাতে উঠিয়া, এখন শীতের রাত, রাত অনেক বড়, রাত অনেক গভীর রে ভাই, মাঝে মাঝে একটু শেষ রাতে উঠিয়া, মাঝে মাঝে একটু তার জায়নামাজটা বিছাইয়া হালকা ভাবে একটু ওযু বানাইয়া, এরপরে জায়নামাজের উপরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দো। যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারো, আল্লাহ, একবার জোরে ডাক দেন না, আল্লাহ। যখন বান্দা বান্দি 2 ফোঁটা চোখ থেকে পানি বাহির করিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কান্দিস না, তুই কাঁদলে আমি সহ্য করতে পারি না। ভাই, দুনিয়াতে কোন নেতার পিছে পড়ছো, কোন মৌলবীর পিছে পড়ছো, কোন আলেম কোন জালেম, কিচ্ছু বোঝার দরকার নাই। আল্লাহর পাগল হও, নিজের অন্তরটাকে নরম করো, মাঝে মাঝে একলা একলা একটু আল্লাহকে ডাকো। আমার আল্লাহ এমন আল্লাহ রে ভাইয়া, দুনিয়াতে যখন তুমি আমি গুনাহ করি, ফেরেশতারা আস্তে করিয়া গুনাহটা লিখতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করতেছে, আমার বান্দা মাফ চাইলে খবরদার গুনাহ লিখিস না। আবার যখন নাকি বান্দা বান্দি গুনাহ করিয়া ফেলায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, আমার বান্দা মাফ চাইবে, আমার বান্দা বান্দি মাফ চাইবে, আমার বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চাইবে, গুনাহ লিখিস না। ভাই, কোন আল্লাহকে ভুলছো, কোন আল্লাহকে ভুলিয়া দুনিয়ার নারীর পিছে পড়ছো, দুনিয়ার টাকার পিছে পড়ছো, দুনিয়ার জমির পিছে পড়ছো, দুনিয়ার অর্থ সম্পদ লোভ লালসার পিছে পড়ছো। দুনিয়াতে তোমার আমার জন্য কেউ অপেক্ষা করে না। একবার, দুইবার, তিনবার, চারবার চাইলেই সে রাগ হয়ে যায়। আর দুনিয়াতে একজন, দুইজন, তিনজন, যাকেই দেখাও না কেন তার কাছে চাইলেই সে রাগ হয়ে যায়। একবার, দুইবার, তিনবারের জায়গায় 4বার যদি চাওয়া যায়, মাঝে মাঝে উষ্টা দিয়ে ফালাইয়া দেয়, মাঝে মাঝে থাপ্পড় বসাইয়া দেয়।
যখন নাকি রাতের 2/3 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, রাতের শেষ তৃতীয়াংশ শুরু হয়ে যায়, আমার আল্লাহ দুইটা হাত পাতিয়া ডাকতে থাকে, বান্দা বান্দা এ বান্দা, আজকে আল্লাহকে ভুলিয়া কোন নারীর পিছে পড়ছো? আজকে আল্লাহকে ভুলিয়া কোন ধন সম্পদের পিছে পড়ছো? মাঝে মাঝে আল্লাহর কাছে আল্লাহকে একা নিয়ে বসে একটু কান্না করিও। যখন নাকি বান্দা বান্দি দিনের বেলা কান্না করে, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন হাত পাতিয়া দাঁড়ায় থাকে। যখন নাকি বান্দা বান্দি আবার রাতের বেলা কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন হাত পাতিয়া তাকায় থাকে। ভাই, এত আদরের রব, এত মাসুক মাওলা কই পাইবারে ভাই? দুনিয়াতে তোমার আমার জন্য কেউ অপেক্ষা করে না, কিন্তু আল্লাহ এমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন নাকি বান্দা বান্দি দিনে অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা হাত পাতিয়া দাঁড়ায় থাকে, বান্দা তওবা কর। আবার যখন নাকি বান্দা বান্দি রাতে অপরাধ করে, আল্লাহ দিনের বেলা হাত পাতিয়া থাকে, বান্দা তওবা কর। ভাই, এই জন্য বেশি বেশি করিয়া কান্নাকাটি করিয়া দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিও। মাঝে মাঝে একলা হইয়া, তোমার বিবিও তোমার সাথে নাই, তোমার মেয়েও তোমার সাথে নাই, তোমার সন্তানও তোমার সাথে নাই, একলা একলা একটা রুমের মধ্যে যাইয়া মাঝে মাঝে 2 চোখের পানি ফালাইয়া দিয়া, নিজের গুনাহের কথা স্মরণ করিয়া দিয়া কান্দিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কান্দাইয়া নেন, আখিরাতে কান্দাইয়েন না। ভাই, যদি আখিরাতে কাঁদতে হয়, আল্লাহ না করুক চোখের পানি শেষ হইয়া চোখ দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। মাঝে মাঝে জাহান্নামের আলোচনা করতে গেলে মনে হয় আমি নিজেই যেন জাহান্নামের আসামি। কোন দুনিয়ায় আছি রে ভাইয়া? মাঝে মাঝে মাওলাকে একা একা নিয়ে একটু বসিও। এমন কোন হাদিসের কিতাব নাই, এমন কোন ফিকহের কিতাব নাই যেই ফিকহের কিতাবের মধ্যে, যেই হাদিসের কিতাবের মধ্যে জাহান্নামের আলোচনা নাই। কোরআনের মধ্যে প্রত্যেকটা জায়গায় যদি জান্নাতের আলোচনা, শেষে আবার জাহান্নামের আলোচনা। এই জন্য ভাই, জাহান্নাম থেকে পানা নিও। আজকে এই মাহফিল থেকে এমন ভাবে যাইও, মাওলাকে আপন করিয়া দিয়া, মাওলাকে আপন করিয়া নিয়া, 2 ফোঁটা চোখের পানি বাহির করিয়া দিয়া মাওলাকে ডাক দেও, আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আজকের থেকে ভাই, কে কে তওবা করতে পারি? কে কে আজকের থেকে তওবা করি এই ময়দান থেকে যাইতে পারি? আজকের থেকে ইনশাআল্লাহ মহিলারা আর জীবনে পর্দা ছাড়বো না, পুরুষরা দাড়ি আর কামাবো না, মা বোন সকলেই 5 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, রোজা জীবনে আর কামাই করব না, হজ ফরজ হলে হজ কামাই করব না, মাঝে মাঝে তাহাজ্জুদের মধ্যে আল্লাহকে নিয়ে কান্নাকাটি করব। কে কে আমার সাথে রাজি আছেন? 2টা হাত আল্লাহর দরবারে তুলে দেন। আল্লাহ, জোরে একবার ডাক দেন না, আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, এত আল্লাহ ওয়ালাদেরকে সাথে নিয়ে তোমার কাছে আল্লাহ দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তুমি আমাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কাটাইয়া দিয়া জান্নাতের খাতায় নাম লিখিয়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহ, দয়া মায়া করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমি সহ আমরা এখানে যারা আছি
আল্লাহ সকলকে আপনার বলি আপনার বন্ধু না বানাইয়া এখান থেকে আপনি কাউকেও আর ফিরত দিয়েন না। যা কিছু বললাম সব কিছু ভালো যদি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, খারাপ যদি কিছু হয়ে থাকে আমার এবং শয়তানের পক্ষ থেকে। ভাই কিছু পারি আর না পারি মাঝে মাঝে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। যদি পারি আর না পারি এশারের পরে ঘুমানোর আগে এশারের নামাজের পরে হলেও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের পড়বো। আর আল্লাহর কাছে মাঝে মাঝে একটু কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেই কয়টা দিন দুনিয়াতে থাকে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে থাকিয়া জান্নাতে কামাই করিয়া জাহান্নাম থেকে মুক্তি নিয়া এরপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।